हेलो एवरीवन, गुड मॉर्निंग। स्वागत है आप सबको मेरा यूट्यूब चैनल पर और एक नया ब्लॉग पर भी। तो आज का जो ब्लॉग है ना, हम बंगाली से स्टार्ट करने वाले हैं, मतलब कि बंगाली से वॉइस ओवर करने वाले हैं। तो क्या है ना, हमारे जो बंगाली फ्रेंड लोग हैं वो बोलते हैं कि एक ब्लॉग तो आप बंगाली से बनाना, तो उसके चलते हम बंगाली से बनाएंगे। तो आप लोग थोड़ा सा ম্যানেজ করে लेना। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। একটু আর কি সর্দি কাশি লেগেছে, তো ঠান্ডাতে যেটা হয় সেটাই হয়েছে আমার, সর্দি কাশি। বাড়িতে সবারই সর্দি কাশি জ্বর, তো আমারও এরকমই অবস্থা। গলাটা একটু বসে গেছে, মানে গলা একটু ব্যথা আর কি, হালকা হালকা। তো সেগুলো নিয়েও কাজ করতে হয়, তো কাজ করছি। আর আজকে ভীষণ আমি দেখালাম সকালবেলার ওয়েদারটা কেমন ছিল, ভীষণ কুয়াশা। মানে গত দুদিন থেকে এরকমটাই হচ্ছে, কুয়াশা কুয়াশা। আর সূর্য তো একদমই উঠছে না ঠিকঠাক মতো, সূর্যের তেজও নেই। কালকে অনেক কাপড় ধুয়েছিলাম, সেগুলো মোটেই শুকোয়নি আর কি, পাতলাগুলোও শুকোয়নি। আর মোটাগুলোর কথা তো ছাড়ো, সেগুলো তো আরও শুকোয়নি। আর আজকেও অবস্থা একই রকম। সকালে স্নানের পর আমার এতটাই ঠান্ডা লেগেছে আজকে যে মেয়ের কানের হেডফোনটাও পরে নিয়েছি, মানে চুলটা একটু ভেজা ভেজা তো, তাই আর কি চাদরটা মাথায় দিতে পারছিলাম না, তোর হেডফোনটা লাগিয়ে নিয়েছিলাম। ও তো শুয়ে আছে। আর মানে কি বলবো, আমি মানে যত কিছু ছিল সব পরে নিয়েছিলাম, এত ঠান্ডা লেগে গেছিলো আমার। তো যাই হোক, আমি তারপরে চলে এলাম রান্নাঘরে। মানে আমার সকালে যে কাজকর্মগুলো ছিল সেগুলো সব কাজকর্ম হয়ে গেছিলো আমার, ঘরের পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সেগুলো কাজ সেরে ফেলে তারপরে চলে এলাম কিচেনে। আর বরমশাই ঘুম থেকে উঠে গেছেন, আর মেয়ে শুয়ে আছে, যেহেতু আজকে শনিবার, তোর ছুটি, তো শুয়ে আছে। আর আমি এখানে কিচেনে চা বানিয়ে নিচ্ছি, আর সঙ্গে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। সকালে মাসি দুধ দিয়ে গেছে, মাসি সকালে 6:30তেই দুধ দিয়ে যায় আর কি। তো দুধটা এদিকে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর আমি না গতকালকে দুধের মধ্যেই আর কি দুধটা ঢেলে দিলাম। তো এখন তো শীতকাল, যেহেতু দুধটা খারাপ হওয়ার কোনো চান্স নেই, তাই ওর মধ্যে ঢেলে দিয়ে গরম করবো আর কি। আর এই সকালবেলা আমি না কি করেছি, আজকে এমনিতেই ঠান্ডা, শরীর খারাপ, তার মধ্যে এই যে জানলাগুলো ছিল না, এখানে খুব মানে তেল ছিটে ছিটে একদম আঠা আঠা হয়ে গেছিলো। তো দেখতেও ভীষণ বাজে লাগছিল। তো অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব, তো সেটা আর হয়ে উঠছিল না আমার। তো আজকে আমি ফাইনালি এটা পরিষ্কার করেছি সকালবেলা, যেহেতু শনিবার ছিল, মেয়ের স্কুলের চাপ নেই। না নয়তো সকালবেলা উঠেই তোকে স্কুলে রেডি করে স্কুলে পাঠাতে হয়, তো সেই টাইমটা আমি পাই না আর কি। তো ওকে স্কুলে পাঠানোর, রেডি করে পাঠানোর যে টাইমটা থাকে, সেই টাইমটুকুতে আমি ওই জানলাটাও পরিষ্কার করেছি। তো পরিষ্কার হয়েছে মোটামুটি, কিন্তু অনেক টাইম লেগে গেছিলো, আর ঠান্ডাও লেগে গেছিলো, কারণ যেহেতু কুয়াশা ছিল। আর তো কুয়াশাগুলো না টপ টপ করে বৃষ্টির মতো হয়ে পড়ছিল। তো তারপরে যাই হোক পরিষ্কার হলো, তারপরে স্নান টান করে তো আসলাম। এবার আমার চাও কমপ্লিট হয়ে গেছে বানানো। আর আজকে চায়ের মধ্যে একটু চা পাতাটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, তো যার জন্য আমি এর মধ্যে একটু, দুধটাও আমার গরম হয়ে গেছে, তো দুধটাও মিক্সড করে নিব। তো আজকে একটু চায়ের মধ্যে চিড়ে আর মুড়ি দিয়ে ভিজিয়ে ভালো করে খাবো আর কি। আর যারা চা লাভার তারা তো ভীষণ ভালোবাসো। দেখো চায়ের কালারটা একটু ডিপ হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, তাই না? তো এর মধ্যে আমি আরেকটু দুধ দিয়ে দেবো, আর সাথে মালাইগুলো দিয়ে দেবো, দুধের স্বর, তো এগুলোও দিয়ে দিচ্ছি। এই দেখো চায়ের পরিমাণটাও একটু বেড়ে গেল, আর চাটার কালারটাও চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো চলে আসো চা খেতে। দেখো যদিও অল্প বানিয়েছি, কিন্তু তোমরা যদি আসো তাহলে আরও বানিয়ে দেব। তো দেখো চা কমপ্লিট হয়ে গেছে বানানো, তো এবার আমি যাব চা খেতে। তো চিড়ে মুড়ি দিয়ে ভিজিয়ে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না। তো তারপরে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো ওর কাছে চকো ছিল, বাট চকোটা না মানে ওর খেতে ভালো লাগছে না, তো বললো যে এটা খাবো না চকোটা। তো আমি ওকে আর দুধ দিলাম না খেতে, একটু কাশি হয়েছে। সুজিও ঠান্ডা, সুজিটাও খেতে দেওয়া উচিত হয়নি, তবুও দিলাম আর কি, কারণ ম্যাগি তো আর দিতে পারবো না, আজকে তো শনিবার,
আর শনিবারে নিরামিষ। আর ম্যাগির যে মশলাটা থাকে না, সেই মশলার মধ্যে একটু পেঁয়াজ রসুনের মানে পেস্ট থাকে, তো যার জন্য মানে ডাস্টটা মানে গুঁড়াটা থাকে, তো যার জন্য আমি আর দিলাম না ম্যাগিটা বানিয়ে। তো আমি ওকে সুজিটাই বানিয়ে দিলাম যে এটাই খা আপাতত। তারপরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তো মানে এখন বানাচ্ছি লাস্ট আমি সয়াবিন আলুর তরকারি। আর সবজি ছিল না বলে সবজি আর বানাইনি। আজকে যেহেতু শনিবার, আমাদের সাপ্তাহিক বাজার হয় সানডেতে, রোববারে, তো কালকে হবে। আর সবজি রাস্তা দিয়ে অনেকেই যাচ্ছিলো নিয়ে, তো আমি আর কিছু নিলাম না, ভাবলাম এগুলোই রান্না করবো আজকে, বেশি কিছু করবো না, তাই আর নিলাম না, এগুলোই রান্না করে নিয়েছি। আর বানিয়েছি আজকে রহর ডাল, পাঁপড় আর সয়াবিন আলুর তরকারি। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মানে বাসনটা ধোয়ার পরে হাতটা ভীষণ ঠান্ডা হয়ে গেছিলো, তো যার জন্য একটু গরম করে নিচ্ছিলাম হাতটাকে। মানে এখন তো আমার এরকমই হবে প্রায় দিনই, কারণ রান্না মানে ট্যাঙ্কির জলটা তো ঠান্ডা থাকে, সেটা দিয়ে মানে সারাদিন জলেরই কাজ আর কি। আমাদের মেয়েদের জল ছাড়া তো কোনো কাজই নেই। সকালে ঘুম থেকে ওঠার পর যে জল নাড়া স্টার্ট হয়, তারপরে একবারে শোয়ার আগ অবধি জল নাড়তেই থাকি আর কি। মানে সব মহিলাদের একই কাজ, তো আমারও সেম অবস্থা। তো হাতটা গরম করে নিলাম, তারপরে ঘরে একটা বেদানা ছিল, তো সেটাকেই আমি কাটছিলাম। তো বেদানা আমি কিভাবে কাটি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর একদিন শেয়ার করেছিলাম, তো আজকে একটু ভালো করে শেয়ার করছি। আর এই যে ছুরিটা না, এটার যে হ্যান্ডেলটা এটা খুলে যায়, মানে এটা প্লাস্টিকের, জানি না কিভাবে লাগানো ছিল, খুলে যায়। তো এটা কাটতে কাটতে মাথার মধ্যে একটা আইডিয়া এলো কি, এটাকে তো আমি এটা গরম করে লাগিয়ে দিলে হয়তো লেগে যাবে, যেহেতু এটা প্লাস্টিকের হ্যান্ডেলটা। তো যার জন্য এটাকে আমি গরম করে লাগিয়ে দিয়েছিলাম। তো এই ট্রিকটা আমার কাজ করে গেছে। তো দেখো কিভাবে লাগিয়েছি গরম করে। প্রথমে ভেবেছিলাম যে ছুরিটা ফেলে দেব, কারণ এটা তো ইউজে আসে না সেরকমভাবে, আর হ্যান্ডেল ছাড়া তো এটা কাটা সম্ভবই না। তবু লাগিয়ে লাগিয়ে কাটতাম। তো এবার দেখো ছুরিটা মানে এত ভালোভাবে লেগে যাবে আমি সেটা ভাবতেই পারিনি। আমি তো প্রথমে ভেবেছিলাম ফেলে দেব, তারপরে দেখো মানে খুব ভালো হয়েছে, আইডিয়াটা মাথায় এসে আমার এই ছুরিটা ফেলতে হলো না, আর ইউজে চলে এলো। দেখো ট্রিকটা কাজ, মানে আমি এতটাই খুশি হয়েছিলাম যে আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি হয়েছি যে ট্রিকটা আমার কাজে লেগে গেছে। তো যাই হোক, এটা হয়ে গেল। তারপরে দেখো বেদানাটা আমি কিভাবে কাটছি। তো এই শীতকালে বেদানা কাটা ভীষণই সমস্যাজনক, মানে বেদানার মধ্যে যে কালারটা থাকে সেটার জন্য হাতটা না একদম কালো কালো হয়ে যায়, হাতের মানে নখগুলো পুরোটাই কালো কালো হয়ে যায়, মানে খুবই অসুবিধা হয় বেদানা কাটতে। অসুবিধা বলতে কি, হাতগুলো না বেদানা কাটার পর কালো কালো হয়ে যায়, হাতগুলো নখগুলো, তো দেখতে খুবই বাজে লাগে। তো যার জন্যই কাটাটার সমস্যা আর কি, তাছাড়া আর কোনো প্রবলেম নেই। আমি এইভাবে কাটা শিখেছি, তো এভাবে কাটলে কোনোই প্রবলেম হয় না, একদম ইজিভাবে, মানে খুবই তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আর এটা এভাবে কাটার পর তোমরা যদি একটু তাড়াতাড়ি হাতটা ধুয়ে ফেলো, তাহলে মানে হাতটা কালো হওয়ার চান্স খুব কম থাকে, হয় না আর কি, বলতে গেলে খুবই কম হয়। তো দেখো আমার কাটা হয়ে গেছে। আর আমি এভাবে কাটার পরে আর একটু যে বেদানাগুলো হয় সেটাকে একটু ধুয়ে ফেলি। কথা বলতে বলতে না গলাটা কেমন ভারী হয়ে আসছে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না হয়তো কথাগুলো আমার। তো তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও কথাগুলো, মানে বুঝে নিও আর কি। সমস্যা হচ্ছে তবু ভয়েস ওভার করলাম। আর আজকের ব্লগটা ভীষণই ছোট, মানে একদম না দেওয়ার থেকে ব্লগ ছোট দেওয়া তো অনেকটাই ভালো, তাই না? আর এভাবে কাটতে গিয়ে না এই যে হ্যান্ডেলটা আছে না ছুরি, সেটা দিয়ে আমার হাতেও লেগে গেছিলো। আর শীতকালে যদি একটু কোথাও ব্যথা লাগে না, সেটা খুব বেশি মনে হয়, মানে ঝিনঝিন করে আর কি কোনো সময়। যেহেতু হাতটা ঠান্ডা থাকলে তো বোঝা যায় না, হাতটা একটু গরম আছে তাই বোঝা যাচ্ছে। আর এই তো আমার কাটা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো যদি লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা আমার বেঙ্গলি বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, আর কমেন্টে জানিও কিন্তু কি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। কেননা আমার হিন্দিতে ভিডিও বানাতে বানাতে না একটু অভ্যেস হয়ে গেছে, তো বেঙ্গলিতে একটু সমস্যা হতে পারে। তো আমি ঠিকঠাক বলেছি কি না সেটা অবশ্যই জানিও। তো তোমাদের জন্য স্পেশালি ভিডিওটা আমি বেঙ্গলি দিয়ে এডিট করেছি।
तो हमारी जो नॉन बंगाली फ्रेंड लोग हैं, तो आप लोग वीडियो को फुल देखना, लाइक कमेंट करना। थोड़ा सा आपको प्रॉब्लम हो सकती है, बंगाली जो है समझ में नहीं आ सकती है, तो थोड़ा सा मैनेज कर लेना। আমার বেদানা কাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বেদানাগুলো কি সুন্দর লাল লাল। এখনকার বেদানাগুলোর কালারগুলো ভীষণই ভালো, খেতেও মিষ্টি হয় কিন্তু, তাই না? তো এখনকার মতো কাজ তো আমার হয়ে গেল ফিনিশ। তো আবার শুরু হবে সন্ধ্যের সময়, মানে বেদানাটা খাওয়ার পরেই কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার সন্ধ্যের সময় চা, তারপরে রাত্রেবেলা আবার ডিনার। তো এই তো চলতে থাকে সকাল থেকে রাত অবধি। তো দেখো আমি তো বন্ধুরা, কার কার এটা পছন্দের জিনিস কমেন্টে অবশ্যই জানিও। তো ব্লগটাকে এন্ড করা হয়নি, তো চলো এন্ড করছি। আর এটা রাত্রের জন্য ভেজেছি, এখন খাওয়া দাওয়া করব। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো চলো, টাটা, গুড নাইট।